আসসালামু আলাইকুম মুসাফিরবাসী, সর্দারবেশবাসী, আপনারা ভিডিওটা আগে দেখেন, তারপরে কিছু কথা আমি বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে বেড়িবাঁধ নির্মাণের নিয়ম নীতির তোয়াক্কা না করে কাজ করার অভিযোগ উঠেছে। বসতবাড়ি, ফসলি জমি, পুকুর, এমনকি কবরস্থান থেকে মাটি তুলে এই কাজে ব্যবহার হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। এতে আসলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে পড়ার শঙ্কায় তারা। এদিকে অভিযোগের সত্যতা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর তেমন কোনো পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। নোয়াখালী দক্ষিণ থেকে সহকর্মী মাওলা সুজনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জলবায়ু পরিবর্তন ও জলোচ্ছ্বাস থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে 2025 সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাফর ইউনিয়নের ছোট ধলি এলাকায় প্রায় 800 মিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান এনজে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় প্রায় 18 লাখ টাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুন মাসে। কিন্তু সেই বাঁধই এখন স্থানীয়দের জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, নিয়ম না মেনেই এর নির্মাণ কাজ চলছে। বাঁধের একেবারে পাশ থেকে মাটি উত্তোলন করায় ধসে পড়ছে আশপাশের বসতবাড়ি, নষ্ট হচ্ছে ফসলি জমি, বাগানও। রক্ষা পায়নি বাঁধ সংলগ্ন গাছপালা, কবরস্থান। কাজের সুবিধার কথা বলে ঠিকাদারের লোকজন তাদের কাছ থেকে উল্টো টাকা আদায় করেছেন বলেও অভিযোগ স্থানীয়দের। গাছ গাছ সব ফালাই দিছে, কইছি ভাই গাছ গাছ ফালাই দিছে, ঠিক আছে, আমার উড়ান এই গুয়ার তুমি মাটিটা লইস না, হেরাক লইয়া লাইতে হইব, এটা সরকারের অর্ডার লইয়া লাইতে হইব। আমি বাধা দিছি আর আমার কয়েছেন কি আপনি এখানে বাধা দিবার কেউ না, এটা সরকারি কাম, এটা সরকারে বুঝবে। বাড়ির উঠান থেকে মাটি নিয়ে বিড়ি করেছে কেন? হাজার হাজার একর জমি আছে এবং হাজার হাজার ঘরবাড়ি আছে, এগুলা সব নষ্ট হয়ে যাবে। এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের স্বার্থে যা প্রয়োজন সেভাবেই কাজটি করছেন বলে দাবি তাদের। নির্মাণ কাজের বেয়াল দাসার কথা স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। নিরাপদ দূরত্ব রেখে মাটি উত্তোলন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। দূর থেকে মাটি নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে এবং গোড়ায় যেখান থেকে মাটি কেটেছে সেটা ফিল আপ করে দেওয়ার জন্য বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষা করে সঠিকভাবে বাঁধ নির্মাণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। মাওলা সুজন, বাংলা ভিশন, নোয়াখালী। আমার প্রশ্ন হলো যে আপনি রাস্তার কাজ করতেছেন, আপনি সরকারি জায়গার রাস্তার কাজ করতেছেন, এতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বাড়িঘর ভেঙে উঠান থেকে আপনি মাটি নিয়ে রাস্তার উপরে ফালাইবেন, এই সাহসটা আপনাকে কে দিয়েছে? আমি মুসাফিরবাসী আর সর্দারবাসীদেরকে বলে দিতে চাই, আবার রাস্তার মাটি ফালানোর জন্য যদি আবার ঠিকাদার আসে না, এদেরকে গাব গাছের লাড়ি আছে না, হেগুন সিলি রাখিয়েন কোগা, বুঝছেন নি? হেগুন দিয়ে এমন বাড়ি দিবেন, শালার ঘরে এমন বাড়ি দিবেন যাতে কেন এই মুসাফিরা সর্দারবেশে যেন না ঢুকতে পারে, যেন বাপ বলায় ঠিকাদার গল ফলায়। এক কণা পরিমাণ মাটিও আপনারা ছাড় দিবেন না। তাদের সরকারি জায়গায় যতটুক তাদের সরকারি জায়গা, ওখান থেকে ওরা মাটি নিয়ে ওরা ওদের জায়গা বরাদ্দ করক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের উঠান থেকে, আমাদের বাড়িঘর থেকে, আমাদের কবরস্থান থেকে যদি মাটি নেয়, তাদেরকে প্রশ্রয় দিবেন না। তারা কই থেকে আনবে, কই থেকে এনে তারা রাস্তা ব্রড করবে, এটা তাদের একান্তর বিষয়। কিন্তু আপনারা এক ফুটা মাটিও তাদেরকে দিবেন না। আর যদি বেশি বাড়াবাড়ি করতে চাই, তাহলে তো আমি আপনাদেরকে বলে দিছি, গাব গাছের লাড়ি দিই এই ঠিকাদার সবগুলারে মানে আমাদের অঞ্চল থেকে বাইর করে দিবেন। আপনারা যেন এই ঠিকাদারগুলোরে ধরাইবেন এই গাব গাছের লাড়ি লই, এটা ভিডিও একটা আমাকে দিয়েন, ঠিক আছে? এটা আমি আমার আইডি থেকে আবার আপলোড করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।